যে কোনো পরিবেশে যাক, যেই জায়গাতেই যাক না কেন, সেখানে গিয়ে সে আগে চিন্তা করবে কার কথা? আল্লাহ পাকের কথা। সুতরাং ভ্রমণের ব্যাপারে এত লম্বা কথা আমি বলতে চাই না, এই পয়েন্টটাকে আমি এভাবে গুছাই দিতে চাই। দেশ ভ্রমণ করা সুন্নত। বলেন, দেশ ভ্রমণ করা কি? তবে নিয়ত হবে কাকে চিনার জন্য? আল্লাহর সৃষ্টি রহস্যকে দেখার জন্য। এখন এক নজরে একটা কথা বলি। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, যারা দেশকে ভ্রমণ করে তাদের 5টা উপকার হবে। সুবহানাল্লাহ। কয়টা উপকার হবে? 1 নাম্বার, যারা নিজের ঘর বাড়িঘর ছেড়ে দিয়ে ভ্রমণ করে, 1 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন এই ভ্রমণের কারণে তার হৃদয় থেকে দুশ্চিন্তা দূর করে দেয়। এটা আমি নিজেও টের পাইছি। যখনই বিদেশ থেকে ঘুরে আসি, আসার পরে দেখি নিজের মধ্যে একটা উৎফুল্লতা লাগে। মানে আগের যে ক্লান্তি ছিল, দুশ্চিন্তা ছিল, এটা দূর করে দেখে। 2 নম্বর, ভ্রমণের উপকারিতা। ভ্রমণ করলে জীবিকা অর্জন করা যায়। বাংলাদেশ 71 সালে যারা যুদ্ধ করছে তারা হলো ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা, কিন্তু তারা তো দেশটা শুধু স্বাধীন করেছেন। কিন্তু বর্তমান বাংলাদেশে আরো কিছু যোদ্ধা আছে যাদেরকে বলা হয় রেমিটেন্স যোদ্ধা, যারা প্রবাসে না গেলে, ভ্রমণ না করলে বাংলাদেশের অর্থনীতি এতদিনে ধ্বংস হয়ে যেত। আমি আপনাদেরকে গর্বের সাথে বলি, বিদেশে যারা থাকে, এই বাংলাদেশের গ্রামে গঞ্জে যত বাড়িতে বিল্ডিং উঠছে, সুন্দর সুন্দর বাড়ি উঠছে, ঘর উঠছে, ম্যাক্সিমাম আমি বলি 90%-এর উপরে বাড়িঘর তৈরি হয়েছে এই সফরের কারণে, বিদেশিদের কারণে, প্রবাসীদের টাকা দিয়ে গ্রামে গঞ্জে বিল্ডিং উঠছে। কথা কি ঠিক বললাম? তাইলে সফর করলে রিজিকের অভাব, রিজিকে বরকত দেয় কে? জীবিকা অর্জন করার ক্ষমতা দেয় কে? আল্লাহ পাক। রেমিটেন্স। বাংলাদেশে সমস্ত জেলার মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স কোন জেলা? আসতে কয় কুমিল্লা। কিন্তু টাকাগুলো কোত্থেকে আসে? বিদেশ, প্রবাসীরা। কিন্তু প্রবাসীদেরকে আমরা মাকড়সার মতো গিলে খেয়ে ফেলি। একজন প্রবাসী তার যৌবনটা শেষ করে তার পরিবারের জন্য, কিন্তু বুড়াকালে তারে আর 1.5 পয়সার দামও কেউ এরকম আসেনি? অকৃতজ্ঞ ফ্যামিলি আসেনি? এক একটা প্রবাসী মাকড়সার মায়ের মতো। কেমন জানেন? মা মাকড়সা যখন বাচ্চা ফুটায়, সে তার বাচ্চাদের উপরে এভাবে বসে থাকে। বাচ্চারা ডিম থেকে ফুটার পরে খাদ্য হিসাবে মায়ের পেটের চামড়া, মায়ের গোশতগুলা খায়। কিন্তু মাকড়সার মা এতটাই মায়া তার বাচ্চাদের জন্য, তার দেহটাকে বাচ্চারা খেয়ে ফেলে, এরপরও সে জায়গা থেকে নড়াচড়া করে না। তার দেহটাকে দিয়ে বাচ্চাগুলাকে জীবিত করে, হৃষ্টপুষ্ট করে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এক একটা রেমিটেন্স যোদ্ধা, এক একটা বিদেশি তার যৌবনকালের সমস্ত যৌবনকে বিসর্জন দিয়া, তার শক্তি, মেধা পুরাটা খরচ করে তার পরিবারের জন্য, তার রাষ্ট্রের জন্য সর্বশেষ করে দিয়া যখন দেশে আসে, দেশে আসার পরে পরিবারের লোকেরা তাকে আর 1.5 পয়সার দামও দেয় না। এই রকমের অকৃতজ্ঞ ফ্যামিলি, পরিবার আমাদের বাংলাদেশে আছে না? আমার কলেজার ভাইয়ারাম, 3 নম্বরে যারা সফর করে তাদের জ্ঞান বাড়ে। সফর করলে জ্ঞান বাড়ে। বাংলাদেশে একজন আলেম ছিলেন, মাওলানা নাসিরউদ্দিন সাহেব, চাঁদপুরি। ওয়াজ শুনছেন? পৃথিবীর অসংখ্য দেশ তিনি ভ্রমণ করছেন। আমি ওনার ওয়াজ সরাসরি একবার শুনছিলাম। তিনি পৃথিবীর অসংখ্য দেশের নবী, নবীরা কোন জায়গায়, কোন নবী আছে, কোন নবীর কবর কত ফিট, কোন মসজিদ কত ফিট, এটা ওইটা উনি অনায়াসে বলতে পারতেন। সুবহানাল্লাহ। দেশ যত ঘুরবেন আপনার জ্ঞান তত বাড়বে, এইটাই স্বাভাবিক। 4 নম্বরে যারা দেশ ভ্রমণ করে তাদের আচার আচরণ সুন্দর হয়, শিষ্টাচার, সৌজন্যতা তারা শিখতে পারে। কারণ বিভিন্ন দেশে যখন যায়, পরিবারের সাথে যেইভাবে উগ্র মেজাজে কথা বলা যায়, বাইরের দেশে ভ্রমণ করার সময় এভাবে কথা বলা যায় না। বিভিন্ন কৃষ্টি কালচার আপনি দেখতে পারবেন, আপনি নম্রতা, ভদ্রতা দেখতে পারবেন। এরপরে 5 নাম্বার, যারা ভ্রমণ করে শারীরিক সুস্থতা বেড়ে যায়, তাদের মানসিক শক্তি কি বেড়ে যায়। তাইলে সফর করলে কয়টা উপকার বললাম?
এই কথাটা বলেছেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন সফর করলে 5টা উপকার পাওয়া যায়। 1 নম্বরে দুশ্চিন্তা দূর হয়, 2 নম্বরে জীবিকা অর্জন করা যায়, 3 নম্বরে জ্ঞান অর্জন করা যায়, 4 নম্বরে সৌজন্যতা শিষ্টাচার শিক্ষা করা যায়, আর 5 নম্বরে শারীরিক সক্ষমতা অর্জন করা যায়। এটা দান করেন কে? আল্লাহ পাক। এটা হলো সফরের ব্যাপারে আমার কথা শেষ। 2 নম্বর কথা হলো মসজিদ এটা কার ঘর? আল মসজিদু বাইতুল্লাহ। বলেন মসজিদ কার ঘর? বুখারীর হাদিসে রাসূল বলছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য ঘর বানাবে, আল্লাহ তার জন্য কোথায় ঘর বানাবে? জান্নাতে। কিন্তু বাংলাদেশের একটা মসজিদও পরের জায়গা দখল করে হইছে, জোর করে জায়গা দখল করে মসজিদ বানাইছে, একটা ঘটনাও কি ঘটছে? কয়েকদিন আগে দেখলাম একজন নারী বুদ্ধিজীবী, আমি তার নাম বলবো না, কীট পতঙ্গ আছে বলেই আমাদের হুঁশ থাকতে হয়, আমাদের কান, আমাদের ব্রেনকে সবসময় আমরা খাড়া রাখি। দেখেন 90% মুসলমানের দেশে একজন নারী নেত্রী, তাও সে অন্য ধর্মের লোক, সে অনায়াসে সাংবাদিকদের সামনে দাঁত ব্যাখ্যায়া গর্ব করে বলতেছে বাংলাদেশের 90% মসজিদ নাকি অবৈধ জায়গায়। নাউজুবিল্লাহ, তো আসতে বলতে হবে। দেখেন বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতিতে ভরপুর। এখানে ধর্মীয় দাঙ্গা নাই, হাঙ্গা নাই, ধর্মীয় কারণে মারামারি নাই। আমি গর্ব করে বলি বাংলাদেশে শান্তি আছে বলে, বাংলাদেশে এক ধর্মের লোকেরা আরেক ধর্মের লোকদেরকে সম্মান করে বলে, নিরাপত্তা দেয় বলে, একটা অন্য ধর্মের লোক হইয়া এত বড় একটা মিথ্যাচার কিয়ামত পর্যন্ত আমার মনে হয় এত বড় মিথ্যার আসবে কিনা জানি না, যে বাংলাদেশের 90% কি বলে মসজিদ নাকি অবৈধ জায়গায়। এ কথাটা যিনি বলেছেন, বাংলাদেশের ইসলামপন্থীরা যদি উগ্রবাদী হতো এতক্ষণে তার হাড্ডি গোশত মাংস খুঁজে পাওয়া যেত না। কিন্তু আমরা ধৈর্যদর্শী কার জন্য? 90% তো অনেক বিশাল কথা, 1% মসজিদও বাংলাদেশে অবৈধ জায়গা নেই। আপনাদের এই মসজিদ থেকে অবৈধ জায়গা হয়েছে? তো কথাটা বললো কেন, বলছে কেন, এটার একটা গল্প বলি। রাজা সিংহাসনে বসে আছে, মহারাজ, তার হাতিটা বাগানে বাঁধে রাখছে। একটা ব্যাঙ লাফ দিয়ে এসে রাজার হাতির মাথার মধ্যে লাথি দেয়, দিয়ে আবার জাগাত বসে থাকে। রাজা তার মন্ত্রিসভাদেরকে ডাকায় বললেন, আমার হাতির মাথায় ব্যাঙে লাথি দেয়, ব্যাঙ এত পাওয়ার পাইলো কোথায়? মন্ত্রিসভার একজন ছিল চালাক, তিনি বলতেছে, রাজামশাই আমাকে একদিনের টাইম দেন, আমি এই ঘটনাকে উদ্ঘাটন করব। ব্যাঙটা জেগে জায়গায় বসা ছিল, এই জায়গা মাটি খুঁড়া শুরু করছে। খুঁজতে খুঁজতে 7 হাত মাটির নিচে যাইয়া তামার একটা পয়সা পাইছে। কিসের পয়সা? তামার পয়সাটা তুলে নিয়ে লাল কাপড়ের মধ্যে দিয়ে রাজার সামনে নিয়ে বললেন, রাজামশাই চিন্তা করলাম ব্যাঙের এত বড় পাওয়ার হয় কিভাবে? হাতি, রাজার হাতির মাথায় ব্যাঙে লাথি দেয়, ব্যাঙের তো এত ক্ষমতা নাই, আসলে পয়সার গরমে লাথিটা মারছে। সুতরাং 90% মুসলমানের দেশে বসে, এই দেশের ট্যাক্সের টাকা খাইয়া, এই দেশের মুসলমানদের অর্জিত কামাই খাইয়া, বাংলাদেশে বসে একজন বিধর্ম নারী, সে যখন বলতে পারলো বাংলাদেশের 90% মসজিদ অবৈধ জায়গায়, মূলত এটা তার নিজের কথা নয়, এটা ভারতের পয়সার গরমে সে কথাটা বলেছে। আর 2 নাম্বার কারণে সে আমাদেরকে খোঁচা দিয়ে ঝগড়া করতে চায়। কিন্তু আল্লাহ কোরআনে বলছে, তোমাদের কেউ খোঁচা দিলে তোমরা খোঁচার মধ্যে সায় দিবা না, বরং তারে বলবা, কি বলবা? ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেলরা যখন তোমাদের সাথে গায়ে পড়ে ঝগড়া করতে আসবে, খোঁচা দিয়ে ঝগড়া করতে আসবে, তখন তোমরা বলবা তোরেও সালাম, তো 14 গোষ্ঠীরও সালাম। সুতরাং শয়তানও বিশ্বাস করবে না এই কথা। শুধু বাংলাদেশ নয়, ভারতে যতগুলা মসজিদ আছে সবগুলো অক্ফ করা মসজিদ। কিন্তু এই মোদী সরকার ভারতে অক্ফ আইনের বিরুদ্ধে আন্দোলন করছে নাকি করে নাই? আদালতকে ব্যবহার করছে নাকি করে নাই? মসজিদ মাদ্রাসা জায়গা দখল করতে চাইছে নাকি চাইছে না? কিন্তু বাংলাদেশে এরকমের ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই। এখানে মসজিদ মন্দির দখল করার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশে 90% নয়, আমি চ্যালেঞ্জ করলাম, একটা মসজিদ অবৈধ জায়গায় খুঁজে পাওয়া যাবে না। কারণ আমাদের ধর্ম শিক্ষাই দিছে যে কোনো জায়গা অক্ষ ছাড়া জুমার নামাজ আমরা পড়ি না।
মসজিদের জন্য আগে জায়গা আমরা অক্ষ করি। আপনারা যে এই মসজিদে নামাজ পড়তেছেন এই জায়গাটাকে অক্ষ করা হয় না? হয়েছে। সুতরাং মসজিদ অবৈধ জায়গায় নাই, বরং তুমি নিজে অবৈধভাবে আসো। কারণ বৈধ মানুষ কখনো আরেকজনকে অবৈধ বলতে পারে না। পারে না কি? পারে না। মাফ করে দিলাম, আর মাফ করে দিতে বলছে কে? আল্লাহ। এগুলোতে কান দিয়েন না, একটা কান ওইদিকে দিয়েন না। বরং যেই গভর্নমেন্ট কয়েকদিন আগে বিদায় নিল তারা অনেকগুলো মসজিদ বানাইছে না? তারাও কোনো অবৈধ জায়গা মসজিদ বানায় না। মসজিদের জায়গা টাকা দিয়ে কিনা তারপরে সরকার মসজিদ বানাইছে। বাংলাদেশে যতগুলা মডেল মসজিদ তৈরি হয়েছে আপনি খোঁজ নিয়ে দেখেন, টাকা দিয়ে জায়গা কিনা তারপরে বানাইছে। সুতরাং মসজিদ কখনো অবৈধ জায়গায় হতে পারে না। কারণ এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ পাক দিয়েছেন। ইসলাম আমাদেরকে শিষ্টাচার শিখায়, ভদ্রতা শিখায়, নম্রতা শিখায়, অন্য ধর্মকে রেসপেক্ট করতে শিখায়, অন্য ধর্মকে সম্মান করতে। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কিয়ামতের ময়দানে যারা সংখ্যালঘুদের উপর অত্যাচার করে, যারা বিধর্মীদের উপর অত্যাচার করে, আমি নবী কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। আল্লাহ রাসূলের দরবারে একজন ইহুদি মুসলমানের বিরুদ্ধে বিচার নিয়ে আসছে। মুসলমানের বিরুদ্ধে বিচার নিয়ে বিচারের জন্য হাজির হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে। আল্লাহর নবী দুইজনের কথা শুনলেন। শোনার পরে দেখলেন এখানে মুসলমানের অন্যায়, ইহুদির কোনো অন্যায় নাই। রাসূল তো মুসলমান হিসাবে মুসলমানের পক্ষে রায়টা দিতে পারতেন, কিন্তু বিশ্বনবী এটা দেয় নাই, বরং বিশ্বনবী এই রায়টা দিলেন ইহুদির পক্ষে। বলেন কার পক্ষে? চিন্তা করেন তো নবীটা কেমন ছিল, কি নবী ছিল। দুইজনের কথা শুনলেন, আল্লাহ রাসূল ইহুদির পক্ষে রায়টা দিলেন। আর আমরা যখন মেলে দরবারে বসি, হেতে আমার বংশের ফোলা, তার বিরুদ্ধে বিচার করা যাবে? হেতে আমার ফোলা, হেতে মন্ত্রীর ফোলা, হেতে এমপির ফোলা, হেতে ওসির ফোলা, হেতে ডিসির ফোলা, আসেনি? আছে। খবরদার, খবরদার। সুতরাং আমরা কারো কথায় নিজেদের ঐতিহ্যকে কখনো বিসর্জন। একটা কথা মনে রাখবেন, কেউ যদি আপনার খোসায়, এই খোসানির জবাব দেওয়া দরকার নেই। জবাব না দিলে আপনার মর্যাদা বাড়বে না কমবে? এই শিক্ষা দিয়েছে আমাদেরকে ইসলাম। বলেন কে দিছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন যাচ্ছেন, এক জায়গায় যায় দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা লোক গালাগালি করতেছে। তো রাসূল হাসতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালাগালি করতেছে, রাসূল হাসতেছে। আবু বকর কিচ্ছু কয় না, চুপ করে দাঁড়ায় আছে। শুনতে 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 এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিছে। জবাব দেওয়ার সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মোবারক কালো করে চলে যাচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক দৌড়ে যায়, কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটা এতক্ষণ পর্যন্ত আমারে গালাগালি করলো, মন্দচারী করলো, আপনি হাসলেন। দাঁড়ায় দাঁড়ায় দেখলেন আপনি কিছু বলেন নাই। আমি একটা কথার জবাব দিলাম, আপনি চলে যাচ্ছেন, কারণ কি? আল্লাহর নবী বললেন, আবু বকর শোনো, এই লোকটা যতক্ষণ পর্যন্ত তোমার এক মন্দচারী গালাগালি করতেছিল, তুমি যতক্ষণ চুপ ছিলা, আল্লাহর দুইজন ফেরেশতা তোমার পক্ষ হইয়া তার বিরুদ্ধে কথা বলতেছিল, কিন্তু যেই মাত্র তুমি জবাব দিছ ফেরেশতারা চলে গেছে, এজন্য আমি নবীও চলে গেলাম। সুবহানাল্লাহ আসে না মুখ দিয়ে? আর আমরা কেউ একটা কইলে কয়টা কই? টকশো দেখেন না আপনারা? কথা কয় না। টকশো দেখেন না? যে যত সাফা মারতারে হেতে বড় টকশুদারি। বাংলাদেশে টকশুতে যারা যায় দুই একজন তো ভালো আছে, আমি কথা বলি এইভাবে গণহারে বলি না, কিন্তু সাফাবাজি ছাড়া টকশু করা যাবে না। কথা কর না কেন? টকশু করতে কি লাগে? এটা হেসা দিয়া হোক, মিশা দিয়া হোক, সত্য হোক আর মিথ্যা হোক, সাফা দিয়া জিততে পারে যারা টকশুতে যায়। যাতে সাফা নাই হাতে টকশুতে নিব কি করতে? ছাত্র জীবনে আমরা বিতর্ক অনুষ্ঠানে যোগদান করতাম। বিতর্ক অনুষ্ঠানে
তো পজিটিভ পজিটিভ নেগেটিভ, দুই পক্ষে দুই দল। কিন্তু দেখা গেছে যার সাফা ভালো, এতে নেগেটিভ হোক আর পজিটিভ হোক, এতেই জিতে যায়। কিসের কারণে জিতছে? সাফাবাজির কারণে। কিন্তু একবার চিন্তা করি না, আমি যে কথা বলি এ কথা রেকর্ড করেন কে? আপনি দল করেন, কোনো সমস্যা নাই। আপনি দল করেন, কোনো সমস্যা নাই। কিন্তু দলের অন্যায়কে যদি আপনি সাপোর্ট করেন, আপনার বিবেক মরে গেছে। আপনার দল যদি অন্যায় করে, ভুল করে, আপনি ভুল বলবেন। আপনার দল যদি ভালো কাজ করে, আপনি ভালো বলবেন। আপনার বিরোধী দল যদি ভালো কাজ করে, আপনি সেটাকে ভালো বলবেন। বিরোধী দল যদি খারাপ কাজ করে, আপনি সমালোচনা করবেন। কিন্তু আপনার দল খুন করলেও ভালো, আপনার দল মানুষের উপর অত্যাচার করলেও ভালো বলবেন, সাদাবাজি করলেও ভালো বলবেন। এটা কখনো রাজনীতি হতে পারে না, এটা ব্যবসা, এটা বিজনেস। বিশ্ব নবী ছিলেন এই মানের লোক, এই মানের ব্যক্তিত্ব, যিনি কখনো নিজের ধর্মীয় পরিচয়ে কোনো বিচারের রায় দেন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলেরে ক্ষমা করছে? কথা আসতে কয়, ছেলেরে ক্ষমা করছে? করে নাই। নিজের ছেলেদেরকে ক্ষমা করেন নাই। কি মানের শাসক ছিলেন তারা। আর আমাদের অবস্থাটা কি? আমার নিজের ছেলে যত অন্যায় করে, আমার কাছে অন্যায় মনে হয় না। এত আদর ভালো না। ছোটবেলা থেকে ছেলে মেয়েরে শিষ্টাচার না শিক্ষা দিলে, কুমিল্লার ভাষায় একটা কথা বলে, ক্ষেতের ইডা কোথায় ভাঙ্গে? কথা জোরে কর না কেন? আপনি যে ছেলেরে আশকারা দিচ্ছেন, আপনি মনে করতেছেন আমার ছেলে যদি সন্ত্রাস হয়, আমার ছেলে যদি লাঠিয়াল বাহিনীর সদস্য হয়, তাহলে জুমুরে আমার উপরে কথা বলার আর কেউ ক্ষমতা রাখবে না। কিন্তু মন এত খুশি হইয়েন না, একদিন আপনার ছেলের লাঠি আপনার মাথায়ও পড়তে পারে। আপনার ছেলে গার্দিরা ঘর থেকে বের করে দিতে পারে। এই জন্য আগে শাসনটা ঠিক রাখেন, নম্রতা ভদ্রতা শিক্ষা দেন, এমন মানুষ তৈরি করেন। প্রথম কথা হলো, এমন সন্তান তৈরি করতে হবে যেই সন্তানকে দেখলে পরে চক্ষু শীতল হয়ে যায়। আপনার ছেলে হাফেজে কোরআন, আপনার ছেলে আলেমে কোরআন, আপনার ছেলে ভালো রেজাল্ট করছে, আপনার ছেলে নম্র ভদ্র, এলাকার লোকদেরকে সম্মান করে, এরকমের সন্তান দেখলে বাপ মার হৃদয়ের মধ্যে একটা আলাদা প্রশান্তি জাগে নাকি জাগে না? এটাকে বলা হয় কুররাতা আইন। যেই সন্তান দেখলে চক্ষু কি হয়? শীতল হয়। কিন্তু আপনার ছেলে সন্ত্রাসী করে, সাদাবাজি করে, গুন্ডামি করে, মাস্তানি করে, এরকমের লোক দেখা বাপ মার কাছে কি ভিতরে ভিতরে ভালো লাগে নাকি? লাগে না। সম্মান দুই প্রকার, একটা হলো ইমানি সম্মান, আরেকটা হলো সন্ত্রাসী সম্মান। কথা বুঝে আসে নাই? ইমানি সম্মান কি? বড় মাপের কোনো পিসা বুজুর বা আলেম আপনাদের এখানে আসলো, তিনি মসজিদে ঢুকলো, আপনারা সবাই দাঁড়ায় ওনারা সালাম দিবেন না? জায়গা দিবেন না বসার জন্য? কেন দিছেন? এটা সম্মান, ওনার সাথে যাতে বেয়াদবি না হয়। আবার এলাকার সবচেয়ে বড় মাস্তান গুন্ডা, যে কথায় কথা মানুষের উপরে হাত তোলে, তার সাথে আপনার সাবের বাজারে দেখা, আগে আগে কি দেয়? সালাম দেয়। এই সালামটা কি সম্মানের জন্য দিছে না তার থেকে বাঁচার জন্য দিছে? এই তো বুঝতে পারছেন যে তার একটা সালাম দিয়ে কোনো রকমে কাইটা যায়, যাতে তার কোনো আক্রমণে আমি শিকার না হই। তো দুইটার মধ্যে পার্থক্য আসেনি? পার্থক্য আছে। সম্মান দিলে আপনি সম্মান পাবেন। বলেন, সম্মান দিলে আপনি কি পাবেন? রুচি নাই। আমাদের দেশের সমাজের মানুষের কি নাই? রুচি নেই। রুচি যদি থাকতো এই সমাজের মানুষের, আমি মানে আশ্চর্য হই, বাংলাদেশের মানুষ যুবক যুবতীরা ইদানিং যত শিক্ষিত হয়, রুচি তত খারাপের দিকে যাচ্ছে। রুচির অবস্থা বেশি একটা ভালো না। আচ্ছা বলেন তো, একটা লোক তিনি পুরুষ, সে যদি নারীদের পোশাক পরে, আপনাদের কাছে কি মনে হয় তার রুচি কি ভালো না খারাপ? এই রুচি কি নোংরা না? কোন নারী যদি পুরুষের পোশাক পরে,
তার রুচি ভালো না খারাপ? অবশ্যই খারাপ। আর আমাদের এই পাপাচারের কারণে গজব দিবেন কে? এই যে বিমান দুর্ঘটনা বাংলাদেশে ঘটছে, এটা শুধু বাংলাদেশে ঘটে নাই। আমি আপনাদের এই মিম্বরে বসে একটা সতর্ক করি, সেটা হলো আল্লাহর গজব কিন্তু আসা শুরু হয়েছে, এবং এই গজব সিরিজ আকারে আসবে। এটা কেয়ামতের আলামত। বলেন কিসের আলামত? কারণ কেয়ামত কখন হবে এটা কেউ জানে না। এটা জানেন কে? আপনি কি জানেন এই বর্তমান পৃথিবীতে বর্তমানে ডেইলি একটা করে বিমান দুর্ঘটনা হচ্ছে? ডেইলি একটা করে হচ্ছে। আর ইসলাম ধর্মকে দুর্নাম করার জন্য দাদা বাবুরা চিরস্থায়ীভাবে লেগে আছে। একথা সত্য না মিথ্যা? আপনি চিন্তা করেন তো, বিমানের ভিতরে, কিসের ভিতরে? বিমান উঠছে আকাশে, বিমানের ভিতরে চিৎকার দিয়ে বলতেছে ডোনাল্ড ট্রাম্প ধ্বংস হোক, এরপরে কি বিমান ধ্বংস হোক, বিমান বোমা মেরে উড়াইয়া দিব, এরপরে আমেরিকা ধ্বংস হোক, চিৎকার দিয়ে দিয়ে বলতেছে। আবার নারে তাকবীরের স্লোগানও দিচ্ছে। কথা কি মনোযোগ আছে? কিসের স্লোগান দিতেছে? নারে তাকবীর, আল্লাহু আকবার। এই স্লোগানটা কার? আল্লাহ, মুসলমানের। কার? জোরে বলেন কার? তো বিমানের লোকেরা তো মনে করছে নিশ্চিত কোনো আল কায়দার লোক বোধহয় বিমানের মধ্যে উঠে গেছে, কারণ আমেরিকার ধ্বংস চায়, ডোনাল্ড ট্রাম্পের ধ্বংস চায়, এরপরে ডোনাল্ড ট্রাম্পের মৃত্যু চায়, বিমান উড়াই দিব বোমা মাইরা। হেতেরে বিমানের লোকেরা ধইরা বিমান উল্টা এয়ারপোর্টে ফেরত আসছে। আসার পরে বিমান থেকে তারে যখন নামাইছে, নামানোর পরে দেখে নারেই তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিছে ঠিক, কিন্তু সান্দু মুসলমানই না, যাতে একজন হিন্দু। বিমানের ভিতরে যারা ছিল তারা মনে করেছিল তার বাড়ি হয়তো বাংলাদেশে হবে, নতুবা আফগানিস্তানে হবে, নতুবা পাকিস্তানে হবে, নতুবা মুসলিম কোন দেশে হবে। কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে হের বাড়ি আফগানিস্তানেও না, বাংলাদেশেও না, পাকিস্তানেও না, সৌদি আরবেও না, কাতারেও না, দুবাইও না। সান্দুর বাড়ি কোথায়? মুদি কাকুর দেশে। শুধুমাত্র মুসলমান আর ইসলাম ধর্মকে দুর্নাম করার জন্য তাদের এই অপচেষ্টা যোগে যোগে আছে নাকি নাই? এই চেষ্টা বোধহয় বাংলাদেশে নাই। কথা আসতে কোন কেন? এই চেষ্টা বোধহয় বাংলাদেশে নাই। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে মুসলমানদেরকে দুর্নাম করার জন্য তারা যত কোটি কোটি টাকা ডলার খরচ করুক না কেন, ইসলাম চিরস্থায়ীভাবে মাথা উঁচু করে কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবে। এ ওয়াদা কার? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহর নবীর ব্যাপার আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। সে আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে, তার রাসূলকে দ্বীনে হক সহকারে দুনিয়াতে প্রেরণ করেছেন। পৃথিবীতে যত বিধান আছে সমস্ত বিধানের উপরে ইসলামকে বিজয় করে দিবেন কে? চিন্তা করতে পারেন, দাদা বাবুদের দেশের লোক বিমানের মধ্যে স্লোগান দেয় নারায়ে আল্লাহ। সুতরাং নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলেই তার পিছে পিছে ছুটা যাবে না, আগে কি করতে হবে? যাচাই করা লাগবে। আপনি কি চিন্তা করছেন কত বড় ষড়যন্ত্র? আপনি কি চিন্তা করছেন কত বড় ষড়যন্ত্র এটা? এই ষড়যন্ত্র থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, আমরা বলি আমিন। কয়েকটা প্রশ্নের জবাব দেই, বাকি প্রশ্নগুলোর জবাব জুমার নামাজের পরে দেব ইনশাআল্লাহ। একটা প্রশ্ন আসছে, মহিলারা জুমার দিন কত রাকাত নামাজ পড়বে? হুজুর একটু জানাবেন। প্রথম কথা হলো, মহিলাদের জন্য জুমার দিন জুমার নামাজের মসজিদে জায়গা থাকা উচিত। কথা বুঝেন নাই? আপনারা কি আমার সাথে একমত? জায়গা থাকা উচিত কি না? উচিত। যেহেতু আমাদের এখানে পরিবেশ নাই, সেজন্য আমরা জায়গা দিতে পারি না। যেই সমাজে, যেই এলাকায় মহিলাদের জন্য জুমার নামাজ পড়ার ব্যবস্থা আছে, তারা সেখানে পড়বেন। আর যদি তাদের জন্য জুমার নামাজের ব্যবস্থা না থাকেন,
তাইলে তারা বাড়িতে নামাজ পড়বে জোহরের নামাজ। বলেন কিসের নামাজ পড়বে? জোহরের নামাজ পড়বেন। এবং জোহরের নামাজ তারা জুমার দিন ব্যতীত অন্য অন্য দিনে যেভাবে যত রাকাত পড়ে জুমার দিনেও তারা কি অত রাকাতই এভাবেই পড়বে, যেহেতু তাদের জন্য জুমা নাই বা ব্যবস্থা নাই। কথা কি বুঝে আসছে? নামাজ পড়বেন তারা জোহরের নামাজ অন্য অন্য দিনের মতো, একদম সহজ করে দিলাম। অন্য অন্য দিন যেভাবে জোহরের নামাজ পড়েন সেভাবে জোহরের নামাজ পড়ে। সেম কন্ডিশনে কোনো পুরুষের কাছ থেকে যদি জুমার নামাজ ছুটে যায় অথবা যাদের জন্য জুমার নামাজ পড়ার কোনো অনুমতি নাই, তারাও কি নামাজ পড়বে? জোহরের নামাজ পড়বে। এবং জোহরের নামাজ যেভাবে পড়ে জুমার দিন তারা সেভাবেই কি নামাজ আদায় করবেন। একজন বাম নেত্রী বলেছেন বাংলাদেশের 90% মসজিদ অবৈধ জায়গায়। ওনার দাবি আসলে কতটা সঠিক এটা নিয়ে তো আলোচনা করলাম। এগুলো মূলত আমাদেরকে মাঝে মাঝে কি দেয়, পোষা দিয়ে দেখে আর কি আপনারা ঘুমাইছেন কিনা। কিন্তু মুসলিম জাতি কখনো ঘুমাতে পারে না। আসলে এই ধরনের মহিলাগুলো হলো মস্তিষ্ক বিকৃত, মানে সুস্থ মানুষ কখনো এই ধরনের কথা বলতে পারে না। 2 নম্বর কথা হলো, সে কি কোনোদিন মসজিদে আসছে? সে কি মসজিদ নিয়ে কোনোদিন ঘাটাঘাটি করছে? আমি তাকে চ্যালেঞ্জ দিলাম, আজকের এই জুমার নামাজ থেকে আমি তাকে চ্যালেঞ্জ দিলাম, 90% তো দূরের কথা, 1% মসজিদ অবৈধ জায়গায় আছে, এটার প্রমাণ সে দিতে পারবে না। 2 নম্বর কথা হলো, একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলি। আপনাদের জুমুরে আমার 2 শতক জায়গা আছে, মনোযোগ আছে না আপনাদের? কয় শতক? 2 শতক জায়গা আছে। এই জায়গার মালিক আমি। 2 শতক জায়গা আমি আমার প্রয়োজনে বিক্রি করে আমি মনে করেন যে কালাম ভাইয়ের নামে লিখে দিলাম। কার নামে লিখলাম? কালাম ভাইয়ের নামে। আমি তো টাকার বিনিময়ে হোক বা যে কোনো জিনিসের বিনিময়ে ওনার নামে লিখে দিয়ে আমি চলে গেছি। এখন এই জায়গার মালিক কে? কথা কয় না? কালাম ভাই। এই জায়গার মালিক কি আমি? না। এখন আমার ছেলে মেয়ে নাতিপুতি আইসা যদি কয় এই জায়গা তো আমার আব্বারই আছিল, এখনো আমার আব্বার, তাহলে আমি কি ভালো মানুষ না পাগল? বাংলাদেশে এক সময় হিন্দুদের একটা জমিদারি ছিল। কথা কন না কেন? কাদের জমিদারি ছিল? তারা টাকার বিনিময়ে মুসলমানদের কাছে জায়গা বিক্রি করে হিন্দুস্তান চলে গেছে। এ কথা সত্য না মিথ্যা? সে কিন্তু বিক্রি করে গেছে। আবার অনেকে বাটপারি করে দলিল না দিয়ে চলে গেছে। দলিল না দিয়ে গেছে বাটপারি করে, আর জীবনে আসেও নাই, দলিলও দেয় নাই। এরকমের জায়গা কিনা বিপদে পড়ছে হাজার হাজার মুসলমান বাংলাদেশে আছে না নাই? মিয়া সাহেব, আমরা তো কথা বলি না, বললে তোমরা বিপদে পড়বা। অমুক শ্রী শ্রী দেবীনাথের জায়গা ছিল এটা, তো উনি তো টাকার বিনিময়ে বিক্রি করে গেছে আমার কাছে। এখন কি সে জায়গা দাবি করতে পারবে? না, পারবে না। এখন আমি জায়গা কিনছি, আমি এখানে মাদ্রাসা বানাবো, মসজিদ বানাবো, স্কুল বানাবে, কবরস্থান বানাবো, আমার যা মনে চায় তা বানাবো, দাবি করার কোনো ক্ষমতা কারো আছে? বরং অবৈধ তো ছিল তারা যারা জমিদারের নামে গরিবদের উপরে, অশিক্ষিত মানুষের উপরে যুগের পর যুগ যারা অত্যাচার করেছে, তারা জালেম ছিল, তারা অবৈধ ছিল। মসজিদ বানাইতে, মাদ্রাসা বানাইতে, কবরস্থান বানাইতে আমরা জায়গাকে কি করি? ওয়াকফ করি। মালিকানা আগে, আমরা ধর্মীয় মালিকানা এটাকে আগে দেই, আমি আমার আল্লাহর জন্য ওয়াকফ করি, এরপরে আমরা মসজিদ বানাই। এই যে জায়গায় আপনাদের মসজিদ, আপনারা কি মালিকদের থেকে জোর করে নিয়ে গেছেন জায়গা? মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজের জন্য, কবরস্থানের জন্য মানুষ স্বেচ্ছায় কি দেয়? জায়গা দেয়। তো এটা অবৈধ হইল কেমনে আপনি বলেন তো দেখি? ওয়াকফকৃত জায়গা, ট্রাস্টের জায়গা কি কখনো অবৈধ হতে পারে? না। এরা বলে আবার শিক্ষিত লোক। তবে এদেশ আলেম ওলামার দেশ, মুসলমানের দেশ, শান্তিপ্রিয় দেশ। ইসলাম শান্তি চায়, ইসলাম শান্তি স্থাপন করে বলেই এই ধরনের কীট পতঙ্গের বিরুদ্ধে আমরা কখনো অ্যাকশনে যাই না। যাওয়ার দরকারও নাই, যাওয়ার দরকারও নাই। হাতি গোড়া গেল তল, ছাগলে কয় কত জল। ফেরাউন গেছে, নমরুদ গেছে, হামান গেছে, কারুন গেছে, আর এখন ওনাদের আন্ডা বাচ্চারা আয়া আমাদের সাথে টক্কর দিতে চায়। ইনশাআল্লাহ পারবে না, কারণ এই বাতিটা জ্বালাইছে কে? আল্লাহ পাক। একটা প্রশ্ন আছে, সম্প্রতি এনসিপি নেতা নাহিদ
বলেছেন শিবিরের সাদিক কায়েমকে সমন্বয়ক নয় বলে সম্বোধন করেছেন, এর আসল কারণ কি বলে আপনি মনে করেন? দেখেন, এটা হলো একটা রাজনৈতিক বক্তব্য। কি বক্তব্য? এটা বোঝা যায়, সামনে ডাকসু নির্বাচন। কথা কন না কেন? সামনে কি নির্বাচন? ডাকসু নির্বাচন। তো নির্বাচনের আগে যত কিছুই হোক আলাদা আলাদা কথা কয়, নির্বাচনের পরে আবার একসাথে চাও। এ কথা সত্য না মিথ্যা? শোনেন, রাজনীতি এমন একটা খেলা, আমি মাঝে মধ্যে বলি, ওই যে লুডো খেলার মধ্যে সাপ খেলা আছে না, রাজনীতির মধ্যে একটা সাপ খেলা আছে। নিজের স্বার্থের জন্য কারোর সাথে জুট করে, কারোরে বুকে লাগায়, কারো পাশ হইয়া সালাম করে, আবার স্বার্থের মধ্যে ব্যাঘাত ঘটলে তার গলার মধ্যে ফাঁসিও ঝুলিয়ে দেয়। কথা সত্য না মিথ্যা? কথা কন না কেন? সত্য না মিথ্যা? ইসলামপন্থীদের সাথে জুট করে নাই বাংলাদেশে এমন একটা রাজনৈতিক দলও কি নাই। এই যে নাহিদ সাবরা সাদিক কায়েমদের সাথে মিলে এক টেবিলে বসে আন্দোলন করছে, রাইতে মেসেজ দিছে, সকালে দিছে, দুপুরে দিছে, একসাথে ছবি তুলছে, টেলিভিশনে আইছে। তারা যখন আন্দোলন থেকে তাদেরকে যখন হারুন কাকু নিয়ে গেছিল, তখন সাদিক কায়েমরাই আন্দোলন কি করছে? চালায় গেছে। এখন এতদিন কিছু বলে নাই, যখনই ডাকসু নির্বাচনের কি বলে ঘোষণা হয়েছে, এখন কয় এর সমন্বয় ছিল না, মূলত এটা ডাকসু নির্বাচনকে প্রভাবিত করার জন্য এই কারণ, অন্য কোনো কারণ না। কিন্তু মজার ব্যাপার হলো, রাত্রেবেলা আবার আমিরে জামাতের রুমিকে বই রয়েছে। আপনারা দেখছেন নি? এ কথা সত্য না মিথ্যা? সুতরাং এগুলো হলো রাজনৈতিক বক্তব্য। এই বক্তব্যের কারণে কারো কোনো লাভও নাই, ক্ষতিও কি নাই, কারণ রাজনৈতিক নেতারা এমন বলেই। এরকম না বললে তো আর হবে না, কারণ এটাই হলো রাজনৈতিক কি খেলা। জামাতের আমিরের হার্টে 5টি ব্লক থাকার পরেও তিনি বিদেশে না গিয়ে দেশে চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছেন, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? দেখেন, প্রথম কথা হলো, এটা একটা দেশপ্রেমের দৃষ্টান্ত বলাই যায়। শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি গত সপ্তাহে একটা বক্তব্য দিয়েছেন, আপনারা অনেকে দেখেছেন। তিনি বলেছেন, আমাদেরকে দেশপ্রেম শিখায়েন না, কারণ আমরা আলেম ওলামারা কেউ দেশের টাকায় দিয়া বিদেশে বাড়িও বানাই নাই, কিছুই করি নাই। কিন্তু রাজনৈতিক নেতা, এদের মধ্যে অনেক দুর্বৃত্ত আছে, বাংলাদেশের টাকা চুরি কইরা বেগম পাড়ায় বাড়ি বানাইছে, সিঙ্গাপুরে ফ্ল্যাট কিনছে, দুবাইতে ফ্ল্যাট কিনছে, এরকমের আছে কি নাই? কিন্তু কোনো আলেমরা কি এই কাজ করছে? করে নাই। আমি একটা কথা বলি আপনাদেরকে, সিঙ্গাপুরে যারা হসপিটাল বানাইছেন, তারা যেমন মানুষ, তারা যেমন ডাক্তার, আমাদের বাংলাদেশেও এই মানের ডাক্তার আছে নাকি নাই? আছে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের নেতাদের মধ্যে পরিবর্তন না আসবে, ততক্ষণ পর্যন্ত দেশপ্রেম কখনো তাদের মধ্যে পাবেন না। বাংলাদেশে আইন করা দরকার যে বাংলাদেশের কোনো নেতা অথবা কোনো উঁচু মানের যারা আইন প্রণয়ন করেন, দেশের ভালোবাসার বুলি উড়ান, তারা কেউ অসুস্থ হইলে বিদেশে চিকিৎসা নিতে পারবে না, বাংলাদেশে নিতে বাধ্য। তাইলে সিঙ্গাপুর নয়, সিঙ্গাপুরের চাইতে আরো ভালো মানের হসপিটাল বাংলাদেশে করা সম্ভব। কিন্তু প্যাডের মধ্যে একটু গ্যাস জমলে কোন দেশে দৌড় দেয়? যার কারণে বাংলাদেশে ভালো হসপিটাল হোক, এটা এরা চাইলে তো হইতই, চাইলে তো হইতই। এই টেন্ডেন্সি সবার মধ্যে জাগ্রত হওয়া উচিত যে আমার দেশে যা আছে এটা দিয়ে আমি চলবো। বরং বিদেশিরা আমার দেশে চিকিৎসা নিতে আসবে, আমি বিদেশে চিকিৎসা নিতে যাব না। তাইলে অন্য দেশের চাইতে উন্নত মানের হসপিটাল আমার দেশে করা যাবে, কারণ আমার দেশের ছেলেদের মেয়েদের ব্রেন তাদের চাইতে অনেক ভালো আছে। আমি আপনাদেরকে একটা দলিল দিই, পৃথিবীতে যত দেশ আছে গত 10-12 বছর যাবত হাফেজে কোরআনদের প্রতিযোগিতায় ফার্স্ট হয় কারা? আচ্ছা, নাসায় যে বিজ্ঞানীদের মেইন সেন্টার, যেটা নাসাতে বাংলাদেশের লোক নাই, কথা আসতে কয়। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বোধহয় বাংলাদেশের কোনো শিক্ষক নাই। নাই কোথায়? মক্কা মদিনায় বোধহয় নাই। তো নাইটা কোথায়? আমার দেশে মেধা আছে কিন্তু মেধার মূল্যায়ন নাই। আমার দেশে মেধা আছে কিন্তু মেধার কি নাই? এই যে আপনারা অটোরিকশা চড়েন না, অটোরিকশা বাংলাদেশের ছেলেরা বানাইতে জানে না? কথা কন না কেন? হেলিকপ্টার বাংলাদেশের ছেলেরা বানাইতে জানে না? ড্রোন বাংলাদেশের ছেলেরা বানাতে জানে না? কিন্তু তাদেরকে কোনো সাপোর্ট দেওয়া হয় না।
আপনি দেখেন গরিবের ছেলে ড্রোন আবিষ্কার করে, গরিবের ছেলে হেলিকপ্টার বানায় দেখায়, কিন্তু তারে কোনো সাপোর্টও দেয় না, কিচ্ছু দেয় না। বড় জোর টেলিভিশনে একটা নিউজ হয়, তো এই নিউজ দিয়ে কি আগাবে? একটা ছেলে যখন তার মেধা দিয়ে কোনো কিছু আবিষ্কার করলো, সরকারের উচিত ছিল তাকে 100 কোটি ফান্ড করে তারে দেওয়া এবং তার ব্রেনটাকে কাজে লাগাইয়া দেশের জন্য উন্নয়ন করা। যারা দেশের জন্য কিছু করতে পারবে তাদেরকে টাকা না দিয়া পতিতাদেরকে যখন টাকা দেওয়া হয়, বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। পতিতাদেরকে টাকা দিছে, তো পতিতাদেরকে টাকা দিয়া উপকার করছে না অপকার করছে? আপনার দায়িত্ব ছিল বাংলাদেশ সম্মানিত দেশ, এই দেশের কোনো নারী যেন পতিতালয়ে না থাকে, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা। কথা ঠিক কি না? না করে উল্টো আপনি তারা কি দিছেন? টাকা দিছেন। আবার টাকাগুলো দিছেন কাদের? জনগণের ট্যাক্সের টাকা। আমার আপনার ট্যাক্সের টাকা এমন জায়গায় দেওয়া হলো যেই নারীরা হচ্ছে আমাদের দেশেরই লোক, তাদেরকে আমরা সম্পদে পরিণত করতে পারতাম কিনা? যত পতিতালয় আছে সমস্ত পতিতালয় বন্ধ করেন, নারীদের জন্য ফ্যাক্টরি খুলেন, আপনি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। এটা দরকার ছিল নাকি ছিল না? এটা না করে হেগরে কত টাকা দিয়ে দিচ্ছে। এটা কখনো ভালো লক্ষণ নয়। আমাদের দেশে লক্ষণ আরো খারাপ আছে, এটা বলে শেষ করি আলোচনাটা। সেটা হলো বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খুলবে, বা অফিস খুলে ফেলছে অলরেডি। কথাটা শুনেন, ভালোভাবে না শুনলে কিছুই বুঝতেন না। বাংলাদেশে মতো একটা দেশ যেখানে কোনো যুদ্ধ নাই, মারামারি নাই, হানাহানি নাই, গুপ্ত হামলা নাই, অন্য দেশের উপর থেকে এদেশে কোনো হামলা হওয়ার সম্ভাবনাও নাই, এখানে এসে তারা কি খুলবে? মানবাধিকার কমিশনারের নামে একটা অফিস এখানে হবে, এবং তারা দেখবে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হয় নাকি হয় না। জাতিসংঘের মানবাধিকারের কমিশনারের অফিস যদি এই কারণে হয় যে যেখানে মানবাধিকার লঙ্ঘন হবে সেখানে তারা হুঙ্কার দিবে, ব্যবস্থা নিবে, তার বিরোধিতা করবে, আমাদের কোনো আপত্তি থাকার কথা ছিল না। কিন্তু আপনাদেরকে একটা সতর্ক করি, সেটা হলো পৃথিবীর যত দেশে মানবাধিকার কমিশনারের অফিস অতীতে খোলা হয়েছিল, সবগুলা দেশে আমেরিকা, ইসরায়েল অথবা ইহুদিরা অথবা বিধর্মীরা মুসলমানদের উপরে হামলা করেছে, তাদের দেশটাকে দখল করেছে, তাদের গ্যাস তেল চুরি কইরা নিজেরা সেটাকে দখল করছে। আপনারা বলেন তো, ফিলিস্তিনে জাতিসংঘের মানবাধিকারের কমিশন আছে নাকি নাই? কোনো উপকার হয়েছে নি? কথা কন না কেন? ইরাকে আছে না নাই? কোনো উপকার হয়েছে নি? আফগানিস্তানে ছিল কি ছিল না? কোনো উপকার হয়েছে নি? নাই। আমার বাংলাদেশে অফিস কেন বানাইতে চায়? এদেশে তো কোনো দেশ তো হামলাও করবে না, আমাদের উপরেও অত্যাচারও করতে আসবে না। মূল কথা কি জানেন? এদের প্ল্যানিং হলো আগামী 100 বছর পরে কি ঘটাবে সেই প্ল্যানিং। এখানে তারা আসবে মূলত কোন মাদ্রাসার কোন ছেলেরে জোরে পিঠে দিছে, পিঠের মধ্যে দাগ লেগে গেছে, কথা কি বুঝতেছেন? কোন মাদ্রাসার হাফেজ সাহেব কোন ছাত্ররে পিটাইছে, কোন স্কুলের কলেজের টিচার কোন ছাত্ররে শাসন করছে, এগুলা মূলত প্রচার করার জন্য আসবে। এবং আপনি নিশ্চিত থাকেন এখানে তারা আসবে মূলত মুসলমানদেরকে জঙ্গি বানাবার জন্য, আলেম ওলামাদেরকে জঙ্গি তকমা দিয়া পৃথিবীর বুকে ইসলামকে একটা সন্ত্রাসী সংগঠন আখ্যা দেওয়ার জন্য তারা আসবে। কখনো এদেশে মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য তারা আসবে না। এই দেশের ছেলে মেয়েগুলা ধ্বংস হয়েছে সেদিন থেকে, যেদিন থেকে পশ্চিমারা আমাদের মাথায় ঢুকাইছে যে ছেলে মেয়েরে শাসন করা যাবে না। আপনারা কি ঘুমাইছেন? একটা কথার জবাব দেন। ইসলামে শাসন করা আর অত্যাচার করা দুইটা কি এক জিনিস?
আপনারা যারা মানুষ হয়েছেন ছোটবেলা বাপ মার হাতে বোধহয় পিট্টি টিট্টি খান নাই, ওস্তাদের হাতে বোধহয় খান নাই। এদেশ থেকে লেখাপড়ার মান মর্যাদা উঠে গেছে সেদিন থেকে, যেদিন থেকে আমরা পশ্চিমাদের এই বুলিটা ব্রেনে নিছি যে বাচ্চাদেরকে শাসন করা যাবে না। শাসন আর জুলুম এক জিনিস না। জুলুম হইল বাচ্চাকে পিড়াইতে পিড়াইতে দাগ লাগাই আহত করা, জুলুম হলো বাচ্চাকে ফ্যানের সাথে লটকাইয়া পিড়ানো, জুলুম হলো শিক্ষা প্রতিষ্ঠানকে জেলখানার মতো বানাইয়া মাসের পর মাস বাচ্চাগুলাকে এটার ভিতরে আটকায় রাখা, এটা জুলুম। কিন্তু শাসন হলো একটা বাচ্চাকে চোখ রাঙ্গানি দিয়া হোক, ভয় দেখাইয়া হোক, হালকা পিট্টি দিয়া হোক, তার থেকে পড়া আদায় করা, তার মধ্যে শিষ্টাচার ভদ্রতা শিক্ষা দেওয়া, এটা শাসন। এটা কখনো জুলুম হতে পারে না, এটা কখনো মানব অধিকার লঙ্ঘন হতে পারে না। আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি, আমার প্রাইমারি স্কুলের হেডমাস্টার, তিনি এখন দুনিয়াতে বেঁচে নাই, তিনি কোনোদিন কোনো ছাত্রকে পিড়াইতে দেখি নাই। তিনার কাঁধের মধ্যে দেখতাম একটা চাদর, হাতের মধ্যে একটা ব্যাগ। তিনি যখন স্কুলের বারান্দায় বাইর হইতো, পুরা স্কুল গরম না ঠান্ডা? কথা কন না কে? ঠান্ডা। অন্য টিচাররা ক্লাস করতেছেন, হেডমাস্টার ব্যাট নিয়ে বারান্দায় ঘুরতেছে, সব ক্লাস ঠান্ডা। ভালো ছিল না খারাপ ছিল? একটা সময় ছিল আপনারা যখন বাচ্চা ছিলেন, আমরা যখন ছিলাম, স্কুলের মধ্যে যদি মাইর খাইছি বাড়িতে যেয়ে বলি নাই। কেন বলি নাই? বললে আবার ফিরাইব যে নিশ্চিত পড়া পারস নাই, বেয়াদবি করছ, মাইর খাইছ, আরো খা। আর এখন টিচারে যদি পড়া আদায় করার জন্য এক দুইটা পিঠি দেয়, চাচা, মামু, খালু, চাচি, এরপরে কি ফুফুরা লাঠি সোটা লয়ে যায় টিচাররে মারার জন্য। এরকম আল্লাহ আমাদের জুমুরে নাই। তো ছেলে মেয়েও কি শেষ। আপনারা কি কথা বুঝতেছেন? শাসন আর জুলুম কি এক জিনিস? শাসন করতে বলেছেন মুহাম্মাদুর রাসূল, বলছেন মুরু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানগুলাকে শাসন করো। যখন 7 বছর বয়স হয় নামাজের জন্য কথা বলো, 10 বছর হইলে নামাজ না পড়লে হালকা মার দাও। এ কথাটা কার? আর পশ্চিমারা আম করে বুঝাইছে হাত তোলা যাবে না। পৃথিবীর আধুনিক বিজ্ঞান একথা স্বীকার করে নিয়েছেন। এই যে আমাদের শিক্ষা ব্যবস্থা, ইদানিং আরেকটা কথা বলা হয়েছে যে মুখস্থ করার দরকার নাই, এইটা দিয়ে আরো ধ্বংস করে দিচ্ছে। আপনারা যারা মুখস্থ বিদ্যা করে বড় হয়েছেন, আপনারাই মানুষ হয়েছেন, কাজে লাগছেন। কথা সত্য কিনা? আপনাদের বয়স যাদের 40-এর উপরে, বলেন তো আপনারা মুখস্থ করে বড় হয়েছেন না? আমরা যখন বই পাইছি প্রথমে কবিতাগুলি মুখস্থ করছি, এখন কই মুখস্থ টুকস্থ কি নাই, দরকার নাই। অথচ কোরআনের হাফেজ যারা 30 পারা কোরআনকে তারা মুখস্থ করে ঠোঁটস্থ করে, যার কারণে কোরআন মাথা উঁচু করে দাঁড়ায় আছে। আলহামদুলিল্লাহ। 30 পারা কোরআন মুখস্থ করা এটা কি সোজা কথা? সোজা কথা নয়। সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা আমাদের ছেলে মেয়েগুলাকে ইসলামের বাইরে চলতে দেব না। শুনেন, আপনি যদি আপনার ঘরটা ইসলাম দিয়ে সাজান, আপনি শান্তি পাবেন। আপনি কি পাবেন? শান্তি পাবেন। ইসলামের বাইরে গেলে কোনো দিক থেকে আপনি শান্তি পাবেন না। আপনি সুদের ব্যবসা করে হতে পারে কোটি কোটি টাকা কামাবেন, কিন্তু একটা পর্যায়ে এমন গজব আপনার উপরে আসবে, আমও যাবে সালাও যাবে। এরকম ঘটনা আসেনি? কোটি কোটি টাকা কামাইছে সুদের ব্যবসা করে, এমন রোগ হয়েছে বেচে কিনা সব, এমন বোধহয় আপনারা দেখেন নাই। আবার কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না, সৎ পথে চলছে, সততা বজায় রাখছে, বাড়িতে বিল্ডিং হয়ে গেছে। এমন ঘটনা আছে নাকি নাই? একটা শেষ কথা বলি, রিজিকের বরকত আমরা বুঝি না। আমাদের দেশের লোকেরা মনে করে ব্যাংক ভরা টাকা, গোলা ভরা ধান, দোকানপাট আছে, বিল্ডিং আছে, এটাই বোধহয় রিজিক। না, এটা রিজিক না। রিজিক মানে হলো হৃদয়ের প্রশান্তি, যার কোনো টেনশন নাই। বলেন, জোরে বলেন। যার কোনো কি নাই, তার স্ত্রী তারে টেনশন দেয় না, তার ছেলে মেয়ে তারে টেনশন দেয় না, তার গরু ছাগল তারে টেনশন দেয় না, গরু ছাগল সুস্থ, স্ত্রী ভালো, আমানতের খেয়ানত করে না,
এরপরে ছেলে মেয়েরা ভালো, কোথাও কোনো দেন দরবার লাগায় না, সে সুখী নাকি দুঃখী? এটা হলো উত্তম রিজিক। এটা হলো উত্তম রিজিক, যে পরিবারে শান্তিতে থাকে, কোটি কোটি টাকার মালিক, পাঁচেরও গাড়ি চড়ে, কিন্তু ঘরের মধ্যে কি নাই? খবর নিয়ে দেখেন, ঘরে ভাতও খায় না। ওই দোকান থেকে 11টা বাজে একটা পরোটা আর একটা কি হ্যাঁ খাইতেছে। লোকেরা জিজ্ঞেস করে, স্যার ঘটনা কি, বাড়িতে খান নাই? কয় না, ঘরে নাস্তা বানানোর ব্যবস্থা নাই। একজন রিক্সাওয়ালা ফজরের নামাজের পরে ঘুম থেকে জাগ্রত হইছে, ফজরের নামাজ পড়ে ঘরে যায় দেখতেছে তার স্ত্রী তার জন্য যা ছিল নাস্তা বানাইয়া অপেক্ষা করতেছে, জামাইরে খাওয়াইয়া রাস্তায় পাঠাবে রিক্সা চালাবার জন্য। এটা হলো রিজিক, উত্তম রিজিক। আরেকজন মেল ফ্যাক্টরির মালিক, কোটি কোটি টাকার মালিক, কিন্তু সকাল 11টা বাজে ঘুম থেকে উঠেও কপালে কি নাই? নাস্তা নাই। বউর কাছে গেছে, পরে বউ কয় পারমু না, শরীর খারাপ লাগে, তুমি যে বাইরে খাইয়ে ফেলবা। এটাই হলো দুর্ভাগা, কপাল পোড়া। এটা কখনো রিজিক হতে পারে না। পৃথিবীতে সবচেয়ে বড় ধনী হচ্ছে ইলন মাস্ক। কথা কি সত্য না মিথ্যা? আচ্ছা বলেন তো, ইলন মাস্ক সে কি তার টাকা পয়সাগুলো খাইয়া মরতে পারবে? কথা কন নাকি? খাইয়া মরতে পারবে? পারবে না। পৃথিবী বাংলাদেশে যত বড় বড় ধনী আছে, যেই পরিমাণ সম্পদ আছে, খাইয়া মরতে পারবে? কিন্তু দুশ্চিন্তা যুক্ত না মুক্ত? যুক্ত। যুক্ত। একজনের কাছে কিছুই নাই, দুশ্চিন্তা নাই, এটাই হলো উত্তম রিজিক। একটা উপমা দিয়ে শেষ করি 30 সেকেন্ডে। শেখ সাদী রাহিমাহুল্লাহ তার এক বন্ধুকে নিয়ে সফরে বেরিয়েছে। খোলা মাঠের মধ্যে বিছানা করে দুইজন শুইছে, রাত্রেবেলা ঘুমাবে। শেখ সাদী রাহিমাহুল্লাহর কাছে কোনো টাকা পয়সা নাই, কিন্তু বন্ধুর কাছে আছে 1000 দিনার। কত? শেখ সাদী রাহিমাহুল্লাহ এশার নামাজ পড়ে ঘুম দিছে, নাক ডাকতেছে। বন্ধুর তো ঘুম আসে না, কারণ বন্ধুর টেনশন কি? একটু পকেটে একটু ভরে ভরে হাত দেয়, ঠিক আছে কিনা। গভীর রাত, বন্ধুর ঘুম আসে না। শেখ সাদীরে ডেকে বলতেছে, দোস্ত তুমি কেমন দোস্ত, নাক ডেকে ঘুমাও, আমার কথা চিন্তা করো না, আমার তো ঘুম আসে না। শেখ সাদী বলতেছে, তোমার ঘুম আসে না কেন? তোমার কাছে কি টাকা আছে? কয় হ্যাঁ, আমার কাছে 1000 দিনার আছে। কয় দোস্ত এই জন্যই ঘুম আসে না, আমার কাছে কিছুই নেই, এই জন্য আমি ঘুমাইতেছি, কারণ আমার হারানোর কোনো ভয়। আপনি 1 লাখ টাকা নিয়ে কুমিল্লা ঢুকছেন, সিএনজি দিয়ে যাইয়া আপনি শাসনগাছা নাইমে আপনি কান্দির পাড়ের দিকে যাইতেছেন, রিক্সায় বওয়ার পরে একটু পরে পরে কনে হাত দেন, বলেন তো? কথা কন না কেন? আমার একবার মোবাইল ছিনতাই হয়েছিল। ছিনতাই বলতে পকেট থেকে পেছন থেকে নিয়ে গেছে, আমি টের পাই নাই। পরে আপনার কুমিল্লার ডিবির লোকেরা আমার মোবাইল খোঁজার জন্য আমার সহ এক জায়গায় নিয়ে গেছে। যাইয়া দেখি আমার মোবাইল জায়গা মতো আছে। এখন আমি তখন কৌতূহল বসতে জিজ্ঞাসিলাম যে, আচ্ছা আমার পকেটে যে মোবাইল আছে তোমরা বুঝলা কেমনে? কয় হুজুর, আপনি যখন রিক্সায় উঠছেন বাদশা মিয়ার বাজারের এখান থেকে, আমরা দেখছি আপনি একটু পরে পরে পকেটে এরকম টিপ দেন। তা আপনি যখন পকেটে টিপ দিছেন তখনই বুঝছি আপনার পকেটে কিছু না কিছু আছে। কয় হাত দিয়া মোবাইলটা পাইছি, এটাই নিছি। এই যে আপনার কাছে মাল থাকলে আপনি পকেটে কি দেন? তাহলে শান্তি বাড়ছে না কমছে? আপনি যদি আজকে থেকে সিদ্ধান্ত নেন, আমার যতটুকু আছে আলহামদুলিল্লাহ, কামাই করব, দান করব, খাবো, ছেলে মেয়ে নিয়ে ভালো থাকবো, আপনার কোনো পেরেশানি নেই। কিন্তু আপনি যদি বলেন আরেকটা বাড়ি লাগবে, আরেকটা গাড়ি লাগবে, আরো দোকান চাই, আরো জমি চাই, পেরেশানি বাড়বে না কমবে? বাড়বে। দুনিয়া কখনো আপনাকে শান্তি দিতে পারবে না। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়বেন। আরেকটা গুরুত্বপূর্ণ ঘোষণা, সেটা হলো জুমার দিনে দান সাদাকা করা।